আব্বা গো, তাইলে আমি ওই বাড়ি চললাম, বুঝতে পেরেছো? আর আমার বাড়িতে মাঝে মধ্যে যাবা, তোমার এই ছোট বৌমা আদা দিয়ে লাল চা করে দেবে, একটু খেয়ে ঠান্ডাটা সারিয়ে আসবা, বুঝতে পেরেছো আব্বা? বাপ ফজকি রে, তোকে ছেড়ে আমি কোনোদিনও থাকিনি রে, তুই ওই বাড়ি চলে যাবি? মন খারাপ করো না আব্বা, তোমার এই বৌমাই লেগেই আমাকে যেতে হয়েছে। মামা তাই তুমি আর এই বাড়িতে থাকবে না আব্বা? আমি তাই কাকে আব্বা বলে ডাকবো? কাকে আর আব্বা বলে ডাকবে? তোর মাকে আব্বা বলে ডাকবি। মাকে আব্বা বলে ডাকবে? যেমন কর্ম তেমন তার ফল। তুই মাকে যে আমাকে তাবিজ মাদুরি করে খেপা করে দিতে চাইছিস, সেই জন্যই তো আমি ওই বাড়ি চলে গেছি। কথা বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। দাঁড়া না ফেদা, তো হামরা কামড়ে করছিস কেন? বাবার সাথে একটু কথা বলে যায় নাকি? যা যা নিয়ে যা। আব্বা গো চললাম, আমি বেশক্ষণ দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ আব্বা, মাঝে মধ্যে যাই আমার বাড়ি। আচ্ছা বেশ, ঠিক আছে, যা তুই। চ শোনাবো, চ হাট। মানুষের মতো কাজটা করলে তো তুমি। দেখ নারকেল বেগম, যা হয়ে গেছে তা তো আর ফিরবে না, বল। আমার বেটির জীবনটা তো নষ্ট করে দিলা তুমি, বলো শ্বশুর হয়ে। হ্যাঁ তোরা তো একটা সামান্য অন্যায় মেনে নিতে পারছিস না। বাবা, অন্যায় মেনে নেবার মতো হইলে মেনে নিতাম। আগে তো আমরা ছেলে কাই বড় মেয়ের পেট করে দিল, 3 লাখ টাকা জরিমানা দিলেন। সে অন্যায়টা তো মেনে নিলাম। মেনে নিয়েছি কি মেনে নিইনি বলেন? মেনে তো নিয়েছি। তারপরেও আপনার ছেলে আমার বিয়ে হলো, মেয়েকে বিয়ে করলে বাড়ি চলে এলো। এটা কোন স্ত্রী আছে বলো তাই মেনে নেবে? সব জিনিস মেনে নিয়ে যাই না বাবা। আপনার ছেলেকে আপনি শাসন করলেন না, তার সাহস তার হিম্মত বাড়িয়ে দিলেন আপনি। আজকে মেয়েটা যদি তোমার নিজের হতো, তুমি এরকম অন্যায় করতে পারতে মেয়েটার সাথে? পাইতে বলো, অন্যায় করতে পারতে না তুমি। আর ছেলে নিজের ছেলেকে বাঁচাইতে গিয়ে আজ আমার মেয়েটাকে বানের জলে ভাসিয়ে দিলে তুমি। মারে, নিজের শ্বশুর হয়ে যদি আমার কপাল পুড়িয়ে দেয় তাহলে আর কিচ্ছু করার নাই রে মা। জানবো আমার ভাগ্য খারাপ। ছেড়ে দে, যা আছে আমার কপালে তাই হবে, ছেড়ে দে। আর এসব কথা আলোচনা করিস না। বৌমা একটু ধৈর্য রাখো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আর মিষ্টি হয়ে কি হবে? মিষ্টি যাওয়া তো হয়েই গেল। নিজের ছেলেকে যখন শাসন করতে পারোনি, মেয়েটাকে যখন বাড়ি থেকে খেতে দিতে পারোনি, তাকে যখন জায়গা কিনে ঘর করে দিয়েছো, বৌমাকে যখন তুমি মেনে নিয়েছো, তখন খুব ভালো করেছো। যাও, আমরা আবার যা ভালো লাগবে তাই করবো। শোন মা, মন খারাপ করিস না। তোর ভাগ্য যা আছে তা হবে, সেটা তো আর কেউ আটকাইতে পারবে না, বল। হ্যাঁ মা, ভাগ্য যখন পুড়িয়ে গেছে পুড়িয়ে যাক মা। কত ভাতারকে ভালোবেসেছিলাম, কত মনে প্রাণে ভালোবাসতাম। সেই ভাতারি যখন গাড়ি লাফ মেরে পল পড়ে চলে গেল, তখন আর কার কথা ভাববো? ওই পুরো ভাগ্যই বেঁচে থাকবো মা, আর কার কথা ভাববো না মা। জানের উপরে মই চেপে গেল মা। ডান্ডো পানাইতে বাড়ি থেকে। হ্যাঁ গো, তুমি আবার কোথায় চললে? আমার মাথা যন্ত্রণা করছে, গপ গপ করছে, আমি লগেনের দোকান থেকে একটু চা খেয়ে আসি। আরে মা, বাবা আবার রাগ করে পালাইছি নাকি বাড়ি থেকে? যাই যাক, আর ভালো লাগছে না আমার। আর তোরও দোষ আছে মা, তুই ঘর মারাই দেখে আমার শ্বশুরকে বিয়ে করলি আবার। তুই যদি বিয়েটা না করতিস তাহলে আমার এরকম ঝঞ্ঝাট ঝামেলা হইতো না। কি বলতে চাচ্ছিস কি তুই? আমি তো শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলাম, ওই তো আমাকে বিয়ে করেছে। জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার, পুরো শেষ হয়ে গেল। কেউ আমার জীবনের ভালো মন্দ দেখলো না, কেউ খুঁজলো না। হ্যালো কেলা চুদি মাগি, কেউ ভালো মন্দ দেখলো না মারাছিস, আবার আমাদের দোষ দিছিস কেন তুই? আমি একা একা বেশ এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করছিলাম, তুই বিয়েটা করে সবকিছু মাটি করে দিলি। তা তুই করলো সংসার, তুই কর, তাহলে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি। বল, আমি পালাবো তাহলে বাড়ি থেকে? হ্যালো, তা কাঁদছিস কেন তুই এরকম করে? হ্যালো, তুই যেভাবে কাঁদছিস, ভাতার ওরা কান্দন কাঁদছিস। যদি কারো ভাতার মরে যায় সে এরকম ধরে কাঁদে না, এরকম ধরে কাঁদছিস কেন তুই? ওই রকম মাঙে ছোড়া মাংমুখো ভাতার রাস্তায় গড়াগড়ি মারছিল, ওলে তোকে কাল থেকে আমি ফুল পারমিশন দিতে বলো। ভালো ভালো ছোড়াকে ঘরে এনে ভরবিল, তোর মনের আশা মিটিয়ে দিবিল। কাঁদিস না লো। মাংমুখো মাঙে ছোড়া 2 পয়সা ইনকাম নাই হলে জন্য আবার তার লেগে কাঁদছে। হ্যালো ছড়ি, চুপ করলো। আমি আছি তো, আমি বেঁচে আছি তো নাকি? এখনো বেঁচে আছি তো আমি। হলো রাস্তায় ভালো ভালো হ্যান্ডসাম আইবড় ছেলে ঘুরে বেড়াইছিল, তুই এভাবে কাঁদছিস? বল আমার, আমি এই কদিন থেকে ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আগে আমি ওকে একটু ভালোবাসতাম না, এই কদিন থেকে আমি ওকে মনে প্রাণে ভালোবেসেছি। আমি ভাবতেও পারিনি ও আমাকে এইভাবে কষ্ট দিবে। আগে আমি ওকে ভালোই বাসতাম না, কিন্তু এই কিছুদিন থেকে আমি ওকে ভালোবেসেছি আর ও আমার সাথে এরকম করলো। এটা পুড়ে গেছে আমার। বল, আমার ভালো লাগছে না, আমার ওকেই ভালো লাগছে। একবার উঠ মা, ওইখান থেকে একবার উঠ, আমার কাছে কথা শুন। কি বল, বল কি বলবি বল। ওই কালো কুকুর ওই মস্তান ছোড়াটাকে একবার আমার কাছে ডেকে আনতে পারবি? আমি যাবো না, ভালো ওর কাছে। ও খুব খারাপ ছিল, খারাপ নজরে তাকাই আমার মানে। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি ওর কাছে চললাম। তুই রান্না বান্না চাপা, যা করার আমি করবো। কেন তুই আবার ওর কাছে গিয়ে কি করবি? হলো ছুরি, সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুল কিভাবে ব্যাকা করে তুলতে হয় সেই রাস্তা আমার খুব ভালোভাবে জানা আছে। তুই রান্নাটা চাপা গা, আমি এই ক্লাব থেকে একবার ওকে দেখা করে আসি। যা। আসুন, তুই শ্বশুর ফাটা কুকুর বেটা বাড়ি এলে এসব কথা বলবি না। আমি কোথায় গেছিলাম না গেছিলাম, বুঝতে পেরেছিস তো? বেশ ঠিক আছে, বলবো না, যা। ছি, এইগুলাকে সহ্য করা যায় রে।